গণিত বিষয় থেকে আপনারা যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারে আসবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভাইবা বোর্ডে বাস্তব সংখ্যা এবং অসমতা থেকে যে বিষয়গুলো জিজ্ঞেস করে থাকে সেই সমস্ত রিয়েল ভাইবা প্রশ্ন আলোচনা করা হবে এই ভিডিও থেকে। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যেহেতু আপনি গণিত বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, বাস্তব সংখ্যা থেকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে, আপনাকে জিজ্ঞেস করবে যে বাস্তব সংখ্যা কাকে বলে। তো আপনি হয়তো উত্তরে বলবেন সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে অবশ্যই বুঝতে পারছেন এখান থেকে পরবর্তী প্রশ্ন কি হতে পারে। তা হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে এবং অমূলদ সংখ্যা কাকে বলে। আপনার বেশিরভাগ প্রশ্নই আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি যে উত্তর করবেন সেখান থেকে। যেহেতু এই দুটো টার্ম এসেছে, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এই দুইটার ডেফিনেশন আপনাকে জিজ্ঞেস করতে পারে। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে √2 এবং 2 এর মধ্যে পার্থক্য কী। এটা আপনারা সকলেই জানেন যে √2 হচ্ছে অমূলদ সংখ্যা এবং 2 হচ্ছে মূলদ সংখ্যা। আপনাকে জিজ্ঞেস করতে পারে পরম মানের গাণিতিক রূপ লেখেন। শুধু যে আপনাকে মৌখিকভাবে জিজ্ঞেস করবে তা না, আপনাকে এমনকি অঙ্ক করতে দেবে, কোনো প্রবলেম দিয়ে আপনাকে তার সমাধান করতে বলতে পারে। তেমন একটি প্রশ্ন হচ্ছে পরম মানের গাণিতিক রূপ লেখেন। তো আপনারা তখন লিখবেন যে মডুলাস এ ইকুয়াল এ যখন এ গ্রেটার দেন 0, মাইনাস এ যখন এ লেস দেন 0, 0 যখন এ ইকুয়াল 0। এটি হচ্ছে পরম মানের গাণিতিক রূপ। যখন সুন্দরভাবে আপনি সেই প্রশ্নের উত্তর পারবেন, এরপরেই যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করবে তা হচ্ছে পরম মান কেন নেগেটিভ হয় না। নিশ্চয়ই আপনাদের জানা আছে পরম মান কেন নেগেটিভ হয় না। তার কারণ হচ্ছে কোনো বাস্তব সংখ্যা x এর পরম মান বলতে সংখ্যাটির শুধু সাংখ্যিক মানকে বোঝায়, অর্থাৎ 10+ এর পরম মান 10, আবার -10 এর পরম মানও হচ্ছে 10। কোনো সংখ্যারেখার পরম মানকে সংখ্যারেখায় মূল বিন্দু থেকে সংখ্যাটির দূরত্ব হিসেবে চিন্তা করা হয়, তাই পরম মান নেগেটিভ হয় না। এভাবে আপনি প্রশ্নটির উত্তর করতে পারেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো কাল্পনিক সংখ্যা কি। আপনারা মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, বাস্তব সংখ্যা কাকে বলে, জটিল সংখ্যা কাকে বলে এগুলো পারেন। কাল্পনিক সংখ্যা কাকে বলে নিশ্চয়ই এটিও পারেন। তো কাল্পনিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার বর্গ ঋণাত্মক সংখ্যা, সেই সংখ্যাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। ভাইবা বোর্ডের খুব কমন একটি প্রশ্ন, সেটি হচ্ছে y ইকুয়াল মডুলাস x এর দুইটা শর্ত লিখুন। পূর্বেই বলেছি শুধু আপনাকে মৌখিকভাবে জিজ্ঞাসা করবে তা কিন্তু নয়, আপনাকে কোনো প্রবলেম দিতে পারে, আপনাকে কোনো শর্ত লিখতে বলতে পারে, কোনো গাণিতিক রূপ লিখতে দিতে পারে। তো এই শর্তগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন। y ইকুয়াল মডুলাস x এর শর্ত কি এটা আপনারা জানেন, সেটি হচ্ছে y ইকুয়াল মডুলাস x, x যখন x গ্রেটার অর ইকুয়াল দেন 0, মাইনাস x যখন x লেস দেন 0। খুব ভালোভাবে এগুলো কিন্তু আপনারা দেখে যাবেন, কারণ এই একটা স্টেপ পার হলেই আপনার স্বপ্ন সত্যি হবে। কাজেই ভাইবা প্রিপারেশনটা নিতে হবে অত্যন্ত সিরিয়াসলি। এই প্রশ্নটি ভাইবা বোর্ডের অত্যন্ত কমন একটি প্রশ্ন। মার্সেনি সংখ্যা হচ্ছে যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে 2p-1 আকারের সংখ্যাকে মার্সেনি সংখ্যা বলে। তো এইরকম অসংখ্য গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি গণিতের ভাইবা নোটটি। এটা তো শুধুমাত্র আপনাদেরকে বাস্তব সংখ্যা থেকে অল্প কিছু প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করলাম। ধারার অংশ থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে, দ্বিপদী বিস্তৃতি থেকে জিজ্ঞেস করতে পারে, ক্যালকুলাস থেকে জিজ্ঞেস করতে পারে, জ্যামিতির সরলরেখা, প্যারাবোলা, বৃত্ত সংক্রান্ত বিষয়গুলো থেকে জিজ্ঞেস করতে পারে। আর সেই সমস্ত টপিকগুলো থেকে কোন কোন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে একেবারে রিয়াল ভাইবার আলোকে আমরা তৈরি করেছি গণিত ভাইবা নোটটি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে 18তম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন, এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি, যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন। কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি। আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে দিব 3টা নোটের একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে, জেলা সম্পর্কিত নোট থাকবে
সমসাময়িক সাধারণ জ্ঞান, অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা, মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য, এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে। 3টা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাইবা নিয়ে টেনশন একেবারেই দূর করবে। তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটিও আপনি দেখতে পারবেন। সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা, এটা আপনারা চেক করে দেখবেন, ঠিক আছে? এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে, ঠিক আছে? তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন। এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে। সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট, সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন। প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন। আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন, পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন, যেটা আমরা ইমেইলে দিয়ে থাকি, আর একটি হচ্ছে প্রিন্ট কপি, যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন। সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই। দেখুন, আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি। আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন, বাংলার ভাইবা নোট, এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট, ঠিক আছে? দেখুন, যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো। এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট, দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবা দেন না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন। সুন্দর একটি ভাইবা দিন। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে।